নমস্কার, ট্রাভেল লাভার ব্লগসে সকলকে স্বাগত জানাই। পহেলগামে সুন্দর দুটো দিন কাটালাম আমরা। অনেকে পহেলগামে এক রাত্রি থেকেই সাইট সিইং সেরে নেন। তবে পহেলগাম জায়গাটার সিনিক বিউটি এতই মনোরম, এত পিসফুল এই জায়গাটা যে দুটো দিন এখানে থাকতেই পারেন, অবশ্য হাতে ছুটি থাকলে। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। এবার গন্তব্য গুলমার্গ। আপনি যদি উইন্টার স্পোর্টস আর অ্যাডভেঞ্চার প্রিয় হন, তবে গুলমার্গ হবে আপনার পছন্দের জায়গা। ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস স্কিইং ডেস্টিনেশন রয়েছে এই গুলমার্গে, আর রয়েছে হাইয়েস্ট কেবল কার, যা গন্ডোলা নামে পরিচিত। পথে আমরা অবন্তিপুরাতে অবন্তিস্বামী টেম্পল দেখে নেব। পুলওয়ামা জেলায় অবস্থিত ঝিলম নদীর ধারে এই মন্দির। আসলে এটি মন্দিরের ধ্বংসাবশেষ। রাজা অবন্তিবর্মন এই মন্দির নির্মাণ করেন নবম শতাব্দীতে। স্থানীয় মানুষরা এই মন্দিরকে পাণ্ডবদের আবাসস্থল হিসেবেও মনে করে। এসে গেছি অবন্তিপুরা টেম্পল। পহেলগাম থেকে গুলমার্গ যাওয়ার রাস্তাতেই আমরা এটা ভিজিট করে নিলাম। পাশে একটি মসজিদ রয়েছে। Army protected area. No. মহারাজা অবন্তিবর্মন এই টেম্পল তৈরি করেছিলেন। ভগবান বিষ্ণুর মন্দির এটা, কিন্তু এর ধ্বংসাবশেষ রয়েছে এখন। বহুদিনের পুরনো মন্দির। অল্প সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। বেশ ভালো লাগছে। একটু পার্ক মতো করা আছে, বসার জায়গা রয়েছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। মন্দিরের গায়ের কারুকার্য এখনো কিছুটা বোঝা যাচ্ছে। প্রাচীন ভারতীয় মন্দির বা তার ধ্বংসাবশেষের গায়ের এই অপূর্ব কারুকার্য, এই স্থাপত্য ভাস্কর্য আমাদের ভারতীয় শিল্পকলার উৎকর্ষ প্রমাণ করে। শত শত বছর আগে ভারতের শিল্পীরা আধুনিক যন্ত্রাদি ছাড়াও বেসিক্যালি ছেনি হাতুড়ির সাহায্যে কি অপূর্ব সব মূর্তি ফুটিয়ে তুলেছেন, তা দেখে ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি। অবন্তিস্বামী মন্দির দেখে এবার আমরা গুলমার্গের কাছাকাছি চলে এসেছি। গুলমার্গে আমরা যে হাটমেন্টে থাকবো তার বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই হাটমেন্টের ট্যারিফ ছিল 5000 টাকা পার নাইট। আপনারা দেখে নিয়ে বুক করে নিতে পারেন। আমরা গুলমার্গ এসে পৌঁছেছি। আমাদের গুলমার্গ হাটমেন্টে বুকিং আছে। প্রচণ্ড বরফ এখানে। এই বরফ পেরিয়েই আমাদের যেতে হচ্ছে আমাদের রুমের দিকে। কত নম্বর হাট নেওয়া হয়েছে সেটা দেখে নিয়ে এবার আমাদের যেতে হচ্ছে রুমের দিকে। পুরো বরফ পেরিয়ে আমরা যাচ্ছি আমাদের যে হাটমেন্টে বুকিং আছে ওখানে। কালকে এখানে আবার ফ্রেশ বরফ পড়েছে, যা বললেন। আসার সময় আমরা তানমার্গ থেকে কিছু ড্রেস, শুজ এই সমস্ত নিয়ে এসেছি।
অপূর্ব হয়ে আছে, চতুর্দিক সাদা হয়ে আছে। বাবি আর ওর বাবা সামনে এগিয়ে চলেছে। আগের দিন চন্দনওয়ারিতে বরফ দেখে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। তখনও জানতাম না এর পরের দুদিন কত বরফ দেখার বাকি আছে। এই আমাদের হাট, আজকে আমাদের এখানেই রাত্রিবাস। স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে বিদেশে চলে এসেছি। এই যে 101 নম্বর হাট, এখানে আমরা থাকবো আজকে। এখন গুলমার্গে এই হাট থেকে বেরোলাম, আমরা এখানে আছি। আর এখানে আমাদের লাঞ্চ করতে যেতে হচ্ছে। সামনেই ঘাটমেন্টেরই রেস্টুরেন্ট রয়েছে, এখানে যাচ্ছি খেতে। দেখা যাক, 3টে বেজে গেছে আমাদের। আমরা এই লাঞ্চ করে বেরোলাম এই হোটেল থেকে, হোটেল খালিফ থেকে। কি অবস্থা দেখো, চতুর্দিকে বরফে মোড়া। আজকে বিকেলবেলা গুলমার্গের আশেপাশের জায়গাটা আমরা একটু হেঁটে বেরিয়ে দেখতে চাইছি, তাই জন্য একটু হেঁটেই বেড়াচ্ছি। খুব সুন্দর ওয়েদার, রোদ উঠেছে আর চতুর্দিকে বরফ, পুরো ভ্যালি জুড়ে বরফ পড়েছে। পায়ে হেঁটে বা পনিতে করে মহারাজা প্যালেস, মহারানী টেম্পল, শিব মন্দির এগুলো দেখে নিতে পারেন আপনারা। টিভি চলছে রাস্তা দিয়ে, আমরা এসবে চাপিনি। আমরা যে অ্যাক্টিভিটি করার কালকে করব, আজকে পায়ে হেঁটে রাস্তাটা একটু ঘুরে দেখছি জায়গাটা। গুলমার্গ ঘাটমেন্টে থাকার একটা বড় সুবিধা হলো এখানে যে গন্ডোলা রাইড হয় তার এন্ট্রি গেট একেবারে এই জেকেটিটিসি ঘাটমেন্টের কাছেই। বাইরে কোথাও থাকলে আপনাকে পায়ে হেঁটে অথবা সিন্ডিকেটের গাড়ির ব্যবস্থা করে বেশ অনেকটা পথ আসতে হবে। শ্রীনগর থেকে সাইট সিইং করতে গুলমার্গে যারা আসেন তারাও এই একই অবস্থার সম্মুখীন হবেন, তাদের গাড়িও অনেকটা আগেই নামিয়ে দেবে। যতদূর দেখা যায় শুধু বরফ আর বরফ, চোখ জুড়ানো বরফ। রাস্তার ধারেও বরফ পড়ে আছে, এই যে এগুলো একটু নোংরা নোংরা বরফ লাগছে, কিন্তু এই সামনের এগুলো পুরো ফ্রেশ বরফ। আরও একটা কথা বলে রাখি, এখানে যে বিখ্যাত গন্ডোলা রাইড হয় সেখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়। যেটা সঠিক প্রসেস সেটা হলো আপনি যে ডেটে এই রাইড করতে চাইছেন তার বেশ কিছুদিন আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে নেবেন। লিংক ইন ডেসক্রিপশন বক্স। 2টি ফেজে এই রাইড হয়। ফার্স্ট ফেজের রাইডে আমাদের পড়েছিল 800 টাকা প্লাস ট্যাক্স। সেকেন্ড ফেজের রাইডের জন্য পড়েছিল 1000 টাকা প্লাস ট্যাক্স। নেক্সট ইয়ারে হয়তো এর রেট কিছু বাড়তে পারে। হুকুম দেখো, স্নোম্যান তৈরি করতে ব্যস্ত। গাছের ডালগুলো পাশ থেকে নিজেই ভেঙে এনেছে, এনে এই সমস্ত করছে। সকালের গুলমার্গ, একদম রৌদ্রোজ্জ্বল দিন একটা, চারিদিক ঝকঝক করছে বরফে। ওই হলো আপারওয়ার পর্বতমালা, ওখানে আমরা যাব। মানে সেকেন্ড ফেজ গন্ডোলা রাইড করে আমরা ওই একদম উপরে ওই পিকে উঠব। গতকাল সেকেন্ড ফেজ গন্ডোলা রাইড হয়নি আবহাওয়া খারাপ থাকার জন্য। দেখা যাক আজকে বোধহয় হবে, আজকে একদম সানি ওয়েদার। আর আমাদের স্নোম্যান এখনো বহাল তবিয়তে রয়েছে। ভাবি তোর স্নোম্যান দেখ, ঠিক আছে। এই যে কালকে ভাবি বানিয়েছিল হাসমুখ ভাই স্নোম্যান।
টাটা। আমরা এখন গন্ডোলা রাইডের দিকেই যাচ্ছি। আমাদের রাইডের টাইম আছে 9:30টার সময়, কিন্তু আমরা একটু আগেই পৌঁছে যাচ্ছি। ওখানে শুনেছি যে প্রচণ্ড লাইন হয়, এই জন্য একটু আগে আগেই আমরা চলে যাচ্ছি। সকাল সকাল গিয়ে রাইডটা সেরে আসছি। দেখা হচ্ছে গন্ডোলা রাইডে। কি অবস্থা দেখুন, আমরা গুলমার্গে রয়েছি নিচে, তাতেই এই অবস্থা। এরপর গন্ডোলা রাইড করে ফার্স্ট ফেজে যাবো, সেখানে কি অবস্থা হবে। তার ওপরে তো আবার সেকেন্ড ফেজ আপার ওয়ার্ড পর্বত। এখানেই যত বরফ জমে গেছে দেখে আমার মনে হচ্ছে। উপরে কি অবস্থা হবে দেখা যাক। আমরা 8:30টার মধ্যে এসে গেছি গন্ডোলা রাইড যেখানে স্টার্ট হবে সেখানে, কিন্তু তাতেও দেখুন লাইন, বিশাল লাইন পড়ে গেছে। তার মধ্যে আমরা এখানে পেয়েছি লাইন। এখানে খাওয়া কি হচ্ছে দিচ্ছে অনেকে, লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হবে মনে হচ্ছে। দেখা যাক। শেষ পর্যন্ত খুলেছে গন্ডোলা রাইডের, ওপেন হয়েছে। লাইনটা শুধু দেখুন একবার, গন্ডোলা রাইডের লাইনটা ওই দূর পর্যন্ত চলে গেছে। কি অবস্থা। মানুষ 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা শেষ পর্যন্ত যেতে পারছি। এখন বাজে 10:14। আমরা ফাইনালি এসে পৌঁছেছি গন্ডোলা উঠবো। গন্ডোলার সংখ্যা এখানে অনেকেই আছে, আমাদের আগে অন্তত 1000 মানুষ চলে গেছে। 6 জন করে এক একটা গন্ডোলা উঠতে পারা যাবে। যেতে বেশি সময় লাগবে না, কিন্তু লাইনে দাঁড়াতে অনেক বেশি সময় লেগে গেল। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। ফাইনালি উঠছি আমরা গন্ডোলা। अटकावे ना, ये दरवाजा खुला ही रहेगा, बंद हो जाएगा ऑटोमेटिकली। চাপা পড়ে গেছে এখন। ও জম্মুতে চলে গেছে ওরা এখন। এই ঠান্ডায় ওরা ঘরগুলো রয়ে গেছে এরকম বরফে চাপা পড়ে, ওরা চলে গেছে এখন জম্মুতে। আবার জুন জুলাই মাসে বরফ গলে গেলে তখন আবার এখানে চলে আসবে। ছবিতে এই দৃশ্য বোঝানো সম্ভব নয়, ছবি ভিডিও করে।
এসে গেছি আমরা ফার্স্ট ফেজে। এই জায়গাটার নাম হলো কাংডুরি। গুলমার্গ থেকে আমরা কাংডুরি চলে এলাম। এবার সেকেন্ড ফেজের দিকে যাব। আজকে সেকেন্ড ফেজে যাওয়ার লাইনই নেই, পুরো ফাঁকা। আমাদের সেকেন্ড ফেজের টিকিট কাটা আছে, আমরা ওইদিকেই এগোচ্ছি। এবার কি অবস্থা হয়ে আছে দেখুন। তার মানে আমাদের এখানে কোনো লাইন দিতে হবে না। এখানে ছোট ছোট বসার জায়গা আছে, ক্যাফে মতো করে রাখা আছে ইগলু স্ট্রাকচারের। সেকেন্ড ফেজে আমরা চলে বসেছি। এবার যাচ্ছি আপারওয়ার পর্বতমালার উপরে 13,800 ফুট উঁচুতে যাচ্ছি আমরা। নিচে ফেজ ওয়ানে অনেক হাঁটাচলা করছে, অনেকে স্কিইং করছে, স্লেজে চড়ছে, নানা রকম অ্যাক্টিভিটিস করার আছে। অনেকে আবার এরকম খোলা দোলনা মতোতেও আসছে। এই যে আমরা যেরকম কেবল কারে পুরো ঢাকা অবস্থায় যাচ্ছি, এরকম দোলনা দেখেছো ওখান থেকে, এরকম দোলনা মতো যে পুরো ফাঁকা। এমন একটা উচ্চতায় এসে পৌঁছেছি আর সামনে কিছুই দেখা যাচ্ছে না, সমস্তটাই মেঘ মেঘ এরকম ঢাকা হয়ে আছে। মেঘ না বরফের কণা কিছুই বুঝতে পারছি না, কিছুই দেখা যাচ্ছে না। আর কোথায় যাচ্ছি? ওই দুজন যাচ্ছে দোলনা মতোতে চলে। যারা দোলনা করে আসছে তারা এই পর্যন্তই এসে থেমে যাচ্ছে। আমাদের গন্ডোলাটা আরেকটু উপরে, এখানে এরা এসে স্কি করবে, সেই জন্য অনেকে স্কি করছে। দেখা যাচ্ছে এবার ওদিকে আর কিছু দেখা যাচ্ছে না। আমরা যেখান থেকে এসেছি পুরো ঢাকা পড়ে গেছে, অনেক উপরে অনেক উপরে। যেখানে যাদের হার্টের প্রবলেম আছে বা অ্যাসমার টেন্ডেন্সি আছে তাদের কিন্তু আসতে বারণ করা হচ্ছে, শ্বাসকষ্ট হতে পারে। এখানটা আবার ভিজিবল, মানে ওই মেঘের পোর্শনটা পেরিয়ে চলে এসেছে, আর একটুখানি দূরত্ব আছে পৌঁছতে। এসে গেছি আমরা আফারার পর্বতমালার উপরে, মানে সেকেন্ড ফেজে। অসাধারণ ভিউ। এখানে নামতে নামতেই কিন্তু অনেক গাইডরা আপনার কাছে চলে আসবে তাদেরকে ট্রাভেল করানোর জন্য, কিন্তু প্রয়োজন নেই, গাইডের কোনো প্রয়োজন নেই। এখানে নানা রকম অ্যাক্টিভিটিসও আছে, এখানে স্কি করার আছে, কিন্তু এখানে না করে আমি বলবো ফার্স্ট ফেজে স্কি করাই ভালো, কেননা এখানে অক্সিজেন লেভেলটা কম হওয়াতে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি কোনো বেশি অ্যাক্টিভিটি করলে। এখানে আসুন, এনজয় করুন, জায়গাটা আস্তে আস্তে ঘুরে দেখুন, তবে বেশি জোরে হাঁটা চলা, বেশি জোরে কথাবার্তা বলা এগুলো না করাই ভালো। আমরা আসার সময় প্লেন থেকে যে দৃশ্য দেখেছিলাম, এখন এখানে এসে সেই দৃশ্য দেখতে পাচ্ছি।
এতটাই উঁচু জায়গাটা। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানোর পরই পরিবেশের সঙ্গে বেশ ধাতস্থ হয়ে যাবেন আপনি। তারপর নিজেদের মতো করে উপভোগ করুন জায়গাটা। শুধু বরফ, এত পরিষ্কার বরফ এখানে। রোজই এখানে নতুন নতুন বরফ পড়ে, তাই একেবারে পরিষ্কার। এখানটা অনেকটা খারাপ, মাঝে থেমে গিয়েছিল। এখন আমরা নিচে নেমে যাচ্ছি ফার্স্ট ফেজে। ফার্স্ট ফেজে আমরা একটু ঘুরে দেখছি। এখানে প্রচুর মানুষ অ্যাক্টিভিটি করছেন, প্রচুর মানুষের ভিড়। এখানে বেশ কিছু স্নো অ্যাক্টিভিটিস করেছিলাম আমরা, তারপর নিচে নেমে গিয়েছিলাম। আপনারাও স্নো অ্যাক্টিভিটিস অবশ্যই করবেন, তবে দরদাম করে। তারপর গুলমার্গকে আজই বিদায় জানিয়ে চলে যাব সোনমার্গের উদ্দেশ্যে। हेलो छोटू, इधर देखो। আজ আমাদের সাথে এই গন্ডোলা রাইড কেমন উপভোগ করলেন তা অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল লাভার ব্লগস।